আরিব আল আশার পক্ষ থেকে আমার ভালোবাসার জারক রসে সিক্ত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি ভেস্ট সম্পর্কে আলোচনা করার জন্য। যে ভেস্ট নিয়ে আমরা মোমেন মুসলমান লালায়িত এবং সুখ স্বপ্ন নিয়ে এই পৃথিবীর বুকে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য কাজ করে যায়। নিশ্চয়ই মহান আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীবরূপে সৃষ্টি করেছেন। তাছাড়া মহান আল্লাহ তাআলা তিনটি বস্তুকে নিজ হাতে সৃষ্টি করেছেন। বাদ বাকি সবই তিনি কুন হও ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ যখন আদম ও ফেরদাউসকেও নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন, তখন ফেরদাউসকে বলেছেন, আমার ইজ্জত ও মর্যাদার কসম, তোমার মধ্যে কোনো কৃপণ আমার সান্নিধ্যে বাস করতে পারবে না, আর কোনো নির্লজ্জ ব্যক্তি তোমার সুগন্ধ পাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সহিহ হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো স্পষ্ট করে বলেছেন, সেই বরকতময় আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, কোন কৃপণ ব্যক্তি ভেস্তে প্রবেশ করবে না, ঔদ্ধত্যপূর্ণ এবং নির্লজ্জ ব্যক্তিও ভেস্তের সুগন্ধি পাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমরা আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ভেস্ট এবং দোজখ একসময় ঝগড়ায় আপতিত হয়। তখন দোজখ বলল যে আমার ভিতর অহংকারী আর উৎপ্রেরক ছাড়া আর কেহ প্রবেশ করবে না। তখন ভেস্ট কি বলল জানেন? ভেস্ট বলল, আমার অবস্থা কি জানো? আমার মধ্যে দুর্বল, দরিদ্র ও অক্ষম ব্যক্তি ব্যতীত কেউ প্রবেশ করবে না। মহান আল্লাহ ভেস্টকে বললেন, নিশ্চয়ই তুমি আমার রহমত, আমি তোমার দ্বারা আমার বান্দাদের মধ্যে যাকে খুশি করুণা করব। আর জাহান্নামকে, দোজখকে কি বললেন? তুমি আমার আযাব, তোমার দ্বারা আমি আমার বান্দাদের যাকে খুশি শাস্তি দান করব। আসুন আমরা সেই পরম সুখময় আল্লাহর নিজ হাতে তৈরি ভেস্টের কিছু কথা শুনি। আমরা বহু কিছু শুনেছি, ভেস্টের কথা শুনেছি, দোজখের কথা শুনেছি, কিন্তু সত্যিকার যার ভিতরে একটুখানি ঈমান আছে, ঈমানের তেজদীপ্ত আলোক রশ্মি মিটিমিটি করে জ্বলছে, সে যদি আজ আমার ভেস্টের এই বর্ণনা শোনে, তবে ইনশাআল্লাহ সে এই দুদিনের মুসাফিরখানা পৃথিবীতে কখনোই পাপ কার্যে লিপ্ত হতে পারবে না। শরবত পান, মুখ বন্ধ পাত্র, মুখ খোলা হলে সারা জাহান খুশবুতে মুখ মশগুল হয়ে যেত এবং ছোট্ট অতি ছোট প্রাণী পর্যন্ত তার নাকে সেই গন্ধ পৌঁছাতো। এমন শরবত পান করানো হবে ভেস্টবাসীদেরকে। নাম্বার 2, শ্বেত বর্ণের রত্ন নির্মিত তাঁবুর মধ্যে রক্ত বর্ণের হীরকের সিংহাসন এর উপর উপবিষ্ট থাকবে। আবারও বলি, শ্বেত বর্ণের রত্ন নির্মিত তাঁবুর মধ্যে রক্ত বর্ণের হীরকের সিংহাসনের উপর উপবিষ্ট থাকবে। সবুজ বর্ণের কারুকার্য খচিত শয্যা, আরাম কেদারার উপর হেলান দিয়ে শরবত পান করবে। ওই যে শরবতের কথা আমি বললাম, যার মুখ খোলা হলে সারা পৃথিবীর ছোট প্রাণী পর্যন্ত তার নাকে তার সুগন্ধ পৌঁছে যেত। কৃষ্ণ নয়ন বিশিষ্ট হুরগণ, সুন্দর সাজে সজ্জিত, যাদের দেহ কোনো দিন কেহই স্পর্শ করেনি, তাদের দেহের সুগন্ধিতে মৌ মৌ করতে থাকবে চতুর্পার্শ্ব। তারা কখনোই বিদ্ধ হবে না, শুধুই সুখ ও শান্তিতে ভরিয়ে দেবে ভেস্টবাসীকে। আপনি কি জানেন এই ভেস্টের মাটি মেশকের নির্মিত, ইটগুলো স্বর্ণ নির্মিত, দেওয়ালগুলো রৌপ্য নির্মিত,
আর এখানকার যে ধুলো বালি কণা আছে না, আমাদের পৃথিবীতে যেমন থাকে, সেগুলো কি জানেন? জাফরানের। শুধু তাই নয়, ভেস্তের নদী, মেশকের পর্বত নিম্ন দিক দিয়ে প্রবাহিত হবে। ভেস্টবাসীর একটা অলংকার সমগ্র দুনিয়ার সমস্ত অলংকারের সমান হবে। নাম্বার 4, জান্নাতের ভিতর বৃক্ষ আছে, তার তলদেশ দিয়ে কোনো আরোহী 100 বছর একাধারে বাধাহীন অবস্থায় অত্যন্ত আনন্দ সহকারে চলতে পারবে, ভ্রমণ করতে পারবে। আমরা পৃথিবীর বুকে দেখেন না, সমুদ্র সৈকতে যাই বা কোনো নির্জন বনের ভিতর দিয়ে সুন্দরভাবে হেঁটে চলি, কেমন প্রশান্তি অনুভব করি। আর ভেস্তের এমন গাছ আছে, তার তলা দিয়ে আপনি 100 বছর যাবেন এবং এমন অনাবিল সুখ শান্তি অনুভব করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভেস্তের মধ্যে একটা কণ্টক শূন্য বৃক্ষ থাকবে। মহান আল্লাহ ওই বৃক্ষের কাঁটাকে নিয়ে প্রত্যেক কাঁটার স্থলে একটি ফল দেবেন। সেই ফল হতে 72 প্রকার খাদ্য তৈরি হবে। এক প্রকার খাদ্যের সাথে অন্য প্রকার খাদ্যের কখনোই মিল হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমার মনে হয় আমি যে কথাগুলো বলছি এগুলো আরো আস্তে ধীরে শিস্তে ঠান্ডা মাথায় বললে আপনি বুঝবেন। আমরা কাঁটাকে ভয় করি, আপনি কি ভাবতে পারেন ভেস্তের ভিতর ওই কাঁটার থেকে একটা ফল তৈরি হবে এবং সেই ফল 72 প্রকার খাদ্য তৈরি করতে সক্ষম হবে এবং প্রতিটা খাদ্যের গুণগত মান এবং স্বাদ এক এক প্রকারের হবে। আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমরা একটু জান্নাতবাসীদের পোশাক নিয়ে আলোচনা করি। আমরা পৃথিবীতে যে পোশাক পরি সেখানে জরির পোশাক, চাকচিক্যময় পোশাক পরা নিষেধ। কারণ কি জানেন? ভেস্তের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন তখন স্বয়ং আরশ অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন, জান্নাতের মধ্যে প্রত্যেককে স্বর্ণের মুক্তার বালা পরিয়ে দাও এবং জারির পোশাক বা জরির পোশাক পরিধান করিয়ে দাও। ভেস্তিদের পোশাক কখনোই পুরাতন হবে না। আরো আশ্চর্যের বিষয় কি জানেন আপনি? যৌবন যেমন নিঃশেষ হবে না, তদ্রূপ কোন পোশাকও কখনো জীর্ণ হবে না। এমন পোশাক যা কোনো চক্ষু দেখিনি, এমন পোশাক যা কোনো কর্ণ শ্রবণ করেনি, এমন পোশাক যা কোনো মানুষ কখনো তার ভাবনায় নিয়ে আসতে পারেনি, তদ্রূপ পোশাক পরিধান করানো হবে। ভেস্টিদের মুখমণ্ডল পূর্ণিমার রাতের পূর্ণ চন্দ্রের ন্যায় হবে। শুধু তাই নয়, ভেস্টিদের কোনো থুতু ফেলবে না, কফ ফেলবে না, মলমূত্র ত্যাগ করবে না। আর কি জানেন? আপনার পরিপাটির জন্য আমরা পৃথিবীতে কত বিচিত্র বর্ণের চিরুনি ব্যবহার করে থাকি। আপনি কি জানেন ভেস্তের চিরুনি হবে এমন কারুকার্যময় স্বর্ণ দিয়ে তৈরি, যে চিরুনি পৃথিবীর কোনো মানুষ স্বপ্নেও কল্পনায়ও আনতে পারেনি। তেমনি চিরুনি দিয়ে আপনি আপনার চুলকে আঁচড়াবেন। অপরূপ সৌন্দর্যের কারণে দেখা যাবে যে ওই ভেস্তে যখন আপনি চুল আঁচড়াচ্ছেন তখন হঠাৎ আপনার সামনে একজন হুর আসলো। তার এতটাই তিলোত্তমা এবং এতটাই অপরূপ সৌন্দর্যের অধিকারী যে পিছনের মাংস হতে সামনের ভাগ পর্যন্ত তার দেখা যাবে। আর শুনবেন, ভেস্তের ভিতরে প্রত্যেকের 2 জন করে স্ত্রীও থাকবে। আর এই রমণীগণের মধ্যে মতভেদ থাকবে না, শুধুই মুখ ও সুখ ও শান্তি পরশ বুলাতে থাকবে, সকাল সন্ধ্যায় মহান আল্লাহর গুণগান করবে। এই রমণীদের 70টি
অপরূপ পোশাকে সজ্জিত করা হবে। তাদের অর্থাৎ ওই রমণীরা, তাদের মাথায় একটা টোকর থাকবে, আর ওই টোকরের সামান্য এক খণ্ড রত্ন যদি এই পৃথিবীর বুকে পড়তো, তবে পৃথিবীর সব কিছু আলোকময় হয়ে যেত। পবিত্র হাদিসে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রমণীদের মাথার এক টুকরা স্বর্ণ যদি এই পৃথিবীর পশ্চিম প্রান্তে পড়তো, তবে পূর্ব প্রান্ত পর্যন্ত আলোকময় হয়ে যেত। শুধু তাই নয়, আমি যে তাঁবুর কথা বলেছি না, ওই যে তাঁবুতে অবস্থান করবে বেহেশতীরা, ওটা হলো মুক্তার দ্বারা তৈরি। আর ওই তাঁবুতে 4000 স্বর্ণের কি গবাক্ষ থাকবে। আর ওই সিংহাসনের দূরত্ব আসমান ও জমিনের ব্যবধান পর্যন্ত। শুধু তাই নয়, আরো শুনুন, বেহেশতবাসীদের খাদ্য কি হবে আপনি জানেন? আমরা পৃথিবীতে যা ভক্ষণ করে থাকি, এই সমস্ত খাবার সেখানে থাকবে না। তবে যদি আপনি ইচ্ছা করেন, এক আরব বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, বেহেশতে আমি যা খাইতে চাইবো তা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই। তোমার মন যখনই যে খাদ্য চায়, তখন আরব বেদুইন বললেন, আমি এই পৃথিবীর খাদ্য খাইতে যদি চাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই তুমি যদি পৃথিবীর কোনো খাদ্য খেতে চাও, তবে অবশ্যই বেহেশতের সেই খাদ্য তোমাকে দেওয়া হবে। মধু, দুগ্ধ, সালোয়া, মান্না, পাখি এবং বিভিন্ন জাতের ফল বেহেশতের মধ্যে থাকবে। যখন যে ব্যক্তি যেটা খাইতে যাবে, সঙ্গে সঙ্গে তার মুখের কাছে এসে সেটা ধরা দেবে, তখন সে ইচ্ছা মতো খেতে পারবে। পানীয়, আমরা পৃথিবীতে যে নেশা জাতীয় পানীয় পান করে থাকি, তাতে আমাদের মতিভ্রম হয়, নেশার তীব্রতায় আমরা দিক বিদিক শূন্য হয়ে যায়। কিন্তু সেখানে মদের নদী থাকবে, আর সেই মদের নদী থেকে আপনি যতটা পারেন পান করবেন, কখনোই মতিভ্রম হবে না, বরং আপনি আবেগ আপ্লুত হয়ে এমন আনন্দ চিত্তে আপনি বিহ্বল হয়ে যাবেন যে ভাবতেও পারবেন না। আরেকটা জিনিস কি জানেন? বেহেশতের ভিতর প্রথমে বেহেশতবাসীদের যেটা খাওয়ানো হবে, সেটা হলো মাছের যকৃতের কাবাব। আর শুধু তাই নয়, আমরা এই পৃথিবীতে গরুর মাংস অতি পছন্দ করে থাকি। সহিহ হাদিসে বর্ণনায় এসেছে যে বেহেশতের ভিতরে বেহেশতি গরু আছে, সেই গরু জবাই করে বেহেশতবাসীদেরকে খাওয়ানো হবে। বেহেশতে তুমি যে পক্ষী দেখতে পাও, সেই পক্ষীর দিকে যদি নজর করো একবার, সঙ্গে সঙ্গে সেই পক্ষী যদি তোমার ভিতর উদ্গ্রীব হয় যে আমি ওই পক্ষীর একটু ভুনা করার যদি মাংস খেতে পারতাম, সঙ্গে সঙ্গে দেখা যাবে যে ওই পক্ষীটা ভুনা অবস্থায় তোমার সামনে এসেছে। তুমি খেয়েছো, খাওয়া দাওয়া শেষ, হাড় গোড় ফেলেছো, আল্লাহর অসীম কুদরতে সেই হাড় গোড় থেকে আবার সেই পক্ষীটা তার স্বঅবস্থানে ফিরে যাবে এবং উড়ে যাবে। এ হলো বেহেশত। আপনি কি শুনেছেন গেলেমানের কথা? হ্যাঁ, 70টি স্বর্ণের পেয়ালা নিয়ে তারা ঘুরতে থাকবে। প্রত্যেক পেয়ালাতে এমন খাদ্য থাকবে যা অন্য পেয়ালাতে থাকবে না। রূপের ন্যায় শ্বেত বর্ণের শরবত থাকবে, তার মুখ বন্ধ থাকবে, অথচ সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আপনি পান করতে পারবেন। অর্থাৎ আপনার ইচ্ছার বহিঃপ্রকাশ মাত্র হওয়া লাগবে না, ইচ্ছাই আপনার সেটা বাস্তবায়ন হয়ে যাবে। ওই শরবতের এতটাই সুগন্ধি, যদি পৃথিবীর কেহ শুধুমাত্র তার একখানা হাত ওই শরবতের পাত্রের ভিতরে রাখতেন এবং সেই হাতখানা বাহির করে নিয়ে আসতেন এই পৃথিবীবাসীর কোনো ব্যক্তি, তবে সমগ্র পৃথিবীর মানুষ সেই শরবতের গন্ধে তাদের
আনন্দ আবেগ এতখানাই উদ্বিগ্ন হতো যে তারা পাগল প্রায় হয়ে সেই শরবতের খোঁজে ছুটোছুটি করতে থাকতেন। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমি আজকের এই ভেস্তের পর্বটি অতি আস্তে আস্তে ধীরে সুস্থে বলছি এই কারণেই, কারণ আপনি এই পৃথিবীর বুকে আমি থাকবো না, আপনি থাকবেন। আপনি যতদিন এই পৃথিবীর বুকে থাকবেন, ভেস্ট সম্পর্কে আপনার নতুন কোনো তথ্য নেওয়ার জন্য কোনো বিশেষ আলেমের কাছে ছুটতে হবে না, কিংবা কোনো অন্য বই পুস্তকের সাহায্য নিতে হবে না। যদি আপনি আমার এই ভিডিও বার্তাটি শোনেন, বারবার শোনেন, তবে দেখবেন একদিন অবশ্যই ইনশাল্লাহ আপনার এই ভেস্টের প্রতি এমন একটা আগ্রহ জন্মেছে যে আপনি ভাবতেও পারবেন না পৃথিবীতে কোনো পাপ কাজই আপনি করতে পারবেন না। আপনি কি শোনেননি সেই কালো হাবশির কথা? ভেস্টের বর্ণনা শুনতে শুনতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। যখন তিনি বর্ণনা করলেন, এক সময় প্রশ্ন করে বসলেন, আমি কি ভেস্টের এই সমস্ত সুখ শান্তি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই পাবে। তখন ওই হাবশি বলল, আমি কি সেখানে যেয়ে আপনার দেখা পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ অবশ্যই তুমি আমার দেখা পাবে। এই কথা শোনার পরে ওই হাবশি কালো যুবক বিমর্ষ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি তার জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান হারানোর সাথে সাথেই তার পরাণ পাখিটা উড়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, এই সাহাবী সে ভেস্তের বর্ণনা শুনে এবং আমার সাথে সাক্ষাতের কথা শুনে নিজেকে আর সংযত করতে পারেনি, সে পৃথিবীর বুক থেকে চলে গেছে। এবং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার জানাজা পড়েছিলেন এবং কবরে রেখেছিলেন। আমার অনেক অনেক শ্রদ্ধার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমি যদি শাশ্বত সঞ্চিত অচিন্তানীয় হিয়া উজাড়িত সমস্ত ভাষা যত বিশেষণ আছে সব বিশেষণে বিশেষায়িত করে ভেস্তের বর্ণনা করি, তবু শেষ হবে না। কারণ এই ভেস্ত এমন এক জায়গা যার বর্ণনা দিতে দিতে অনেক সাহাবী বলেছেন আমার পক্ষে সম্ভব নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এক সময় বলেছেন, আমি যে বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনলাম, তার কিঞ্চিত পরিমাণ যদি আমি মানুষের কাছে ব্যক্ত করতে পারতাম তাহলে নিজেকে সার্থক মনে করতাম। অর্থাৎ ভেস্তের এমন অপরূপ বর্ণনা, এমন সুন্দর বর্ণনা এবং এমন কিছু কথা যে কথাগুলো মানুষ ভাবতেও পারে না, আর সে কথাগুলো মানুষ যখন শোনে তখন তাকে বিহ্বল তো হতেই হবে। হুর গেলমানের কথা শুনেছেন না? ভেস্তের বাইদাক নামক একটা স্থান আছে। আবারও বলি, ভেস্তে মনে রাখবেন আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আমি এই পৃথিবীর বুক থেকে চলে যাব, আমার কথাগুলো আপনারা মনে রাখবেন। ভেস্তের ভিতরে বাইদাক নামক একটা স্থান আছে, সেখানে মুক্তার আর গোবেদমণি এবং লাল বর্ণের, আবারও বলি মুক্তার, গোমেদমণি এবং লাল বর্ণের ইয়াকুত অর্থাৎ নীলকান্ত মণি নির্মিত একটা তাবু আছে। ওই তাবুর মধ্যে অপ্সরা সুন্দরী পৃথিবীর মোমেন বান্দাদের জন্য সেখানে অপেক্ষা করছে। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দেখে এসেছেন মেরাজের রাতে। কিভাবে? ওইখানে যখন তিনি গেলেন, ওই যে মুক্তার, গোমেদমণি এবং লাল বর্ণের ইয়াকুত অর্থাৎ নীলকান্ত মণি নির্মিত তাবুর মধ্যে যে অপ্সরা সুন্দরীরা আছে তার ভিতর থেকে সালাম দিলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বললেন? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে কাদের কণ্ঠ? তখন জিবরাইল আলাইহিস সালাম কি বললেন জানেন? ও হলো ওই তাঁবুর মধ্যে, পৃথিবীর মধ্যে মোমেন বান্দারা যারা আছে তাদের জন্য অপেক্ষারত আছে কাল বেহেশতে ঢোকার সাথে সাথে ওই অপ্সরা সুন্দরী যাদেরকে কেহ কোনো দিন স্পর্শ করেনি তারা সেখানে আছে, আল্লাহ তৈরি, তারাই আপনাকে সালাম দিয়েছেন, আপনি সালামের উত্তর দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন। আমার এই তথ্যগুলো কিন্তু সবই পবিত্র কোরআনের এবং হাদিসের আলোকে এবং সহিহ হাদিসের আলোকে সংগৃহীত। আমি বহুদিন আমার শ্রম দিয়ে এই বেহেশতের বর্ণনাগুলো একত্রিত করেছি। জানেন আপনি বেহেশতীদের মধ্যে কি থাকবে? কর্মব্যস্ততা থাকবে, তবে সেই কর্মব্যস্ততা সম্পূর্ণ ভিন্ন মাপে, অর্থাৎ তারা সকল সময় ভিন্ন ভিন্ন কুমারী রমণীগণের খোঁজে ব্যস্ত থাকবে এবং তাদের সাথে সঙ্গমে লিপ্ত থাকবে। আর ওই যে অপ্সরা সুন্দরীদের কথা বললাম, জানেন আপনি তাদের হাইজ নাই, মলমূত্র নাই, থুতু নাই, মনি নাই এবং তারা সন্তান হতে পবিত্র। আবারও বলি, ওই নীলকান্ত মণির নির্মিত তাঁবুতে যে সমস্ত অপ্সরা সুন্দরীরা আছে তাদের হাইজ নাই, মলমূত্র নাই, থুতু নাই, মনি নাই এবং সন্তান হতে পবিত্র। আর বেহেশতবাসীরা যে কর্মব্যস্ততা থাকবে সেই কর্মব্যস্ততায় এই সমস্ত হুদদের সাথে তারা সকল সময় সঙ্গমে লিপ্ত থাকবে। একজন বেহেশতি পৃথিবীর ৭০ জন ব্যক্তির সমান সঙ্গম শক্তি সম্পন্ন হবে, অভূতপূর্ব সুখ লাভ করবে। একবার সহবাস করার পরে পরবর্তীতে সে যখন সহবাস করবে অবশ্যই সে তার থেকে আরো বেশি সুখ লাভ করবে। আর কি জানেন? সর্বনিম্ন মর্যাদাশীল জান্নাতের ১,০০০ খাদেম থাকবে। বেহেশতে কারো ৫০০ হুরও থাকবে, আবার ৪০০ কুমারী রমণী থাকবে এবং ৮,০০০ বিধবা রমণী থাকবে। প্রত্যেকে তার সাথে আলিঙ্গন করবে। আর আশ্চর্যের বিষয়, যেটা আপনি বিশ্বাস করবেন না কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে, সহিহ বর্ণনা, আপনি অবিশ্বাস করলে ঈমান হারা হবেন। তাদের সাথে সঙ্গম অবস্থান কাল হবে ওই ব্যক্তির এই পৃথিবীর অবস্থান কালের সমান। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা কি ভাবতে পারেন এই সুখ শান্তি আর এই যে প্রতিটা মানুষের ভিতরে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, একে অপরের প্রতি মায়া মমতা থাকবে। আপনি এই পরিবেশের মধ্যে এমন একটা মোহময় পরিবেশ পাবেন যেটা থেকে আপনি ফিরে আসতে পারবেন না, কিন্তু পরক্ষণে যেটা অনুভব করবেন সেটা আরো আপনাকে আকর্ষিত করবে। এই সমস্ত সুন্দরী তিলাদ্দকায় ভান্ডারের অপরূপা নর ও নারী থাকবে, যাকে আপনি যে সময়ে চান সেই সময়ে তাকে কাছে পাবেন, খুশি করতে পারবেন। এবং এই হুর এবং এই সমস্ত রমণীগণ তাদের মুখ থেকে যে ভাষা বাহির করবে আপনি অবাক হবেন। পৃথিবীর কেহ যদি সেই ভাষা শুনতো তবে সে পাগল হয়ে ছুটোছুটি করত যে এমন চমৎকার ভাষা কোথা থেকে পেলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমি আবারও বলছি, সেটা হলো এই হুদদের সাথে, এই রমণীদের সাথে সঙ্গমকালে তারা তাদের মুখনিসৃত যে শব্দ বাহির করবে
সেই পাগল পরা শব্দ যদি পৃথিবীর কোনো ব্যক্তি শুনতো, তবে পৃথিবীর মানুষ পাগল প্রায় হয়ে ছুটোছুটি করত যে কোথা থেকে এই শব্দ ভেসে আসলো। সেই সুর, সেই কণ্ঠ, সেই শব্দ আপনি সঙ্গমকালে হুদদের কাছ থেকে পাবেন। হুরগানের গান গেয়ে আপনি ভেসতে যাবেন, তা আপনাদেরকে বরণ করে নেবে। আর প্রতিটা ভেস্তির পায়ের কাছে একজন আর মাথার কাছে একজন করে হুদ থাকবে। ভেস্তের মধ্যে রক্ত বর্ণের ইয়াকুতের অশ্ব দেওয়া হবে। একসময় মুজাইন গোত্রের একজন ব্যক্তি এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল, আমার এই সুন্দর অশ্ব, আমি কি ভেস্তে যেয়ে এই অশ্ব কি পাবো? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই তুমি ভেস্তে যেয়ে অশ্ব পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই মুজাইন গোত্রের ব্যক্তিকে বললেন যে ভেস্তের মধ্যে রক্ত বর্ণের ইয়াকুতের অশ্ব দেওয়া হবে এবং তুমি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে সেই অশ্বে ভ্রমণ করতে পারবে। তখন পাশ থেকে আরেক ব্যক্তি বলে উঠলো যে আমি কি ভেস্তে যেয়ে কোনো উট পাবো? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই। শুধু তাই নয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি ভেস্তেরই ভিতরে যে সন্তানের আশা করো তবে তুমি সন্তানও পাবে। তবে সত্য একটা, ওই সন্তান অবশ্যই সে হওয়ার পরে তার বয়স 33 বছর হবে এবং সে তখন সন্তান হিসেবে তাকে পেয়েছো বটে, ওই বয়স পর্যন্ত তার মাপকাঠি থাকবে এবং সে সঙ্গে সঙ্গে ওই বয়সেরই হয়ে যাবে এবং তোমার আশাকে পূর্ণ করবে, তোমার আশাকে বাস্তবায়ন করবে। ভেস্তের আনার ফল শুনেছেন আপনি, একটা একটা ডোলের ন্যায় হবে। আর ভেস্তিরা সেই ফল আরাম কেদারায় বসে যখন তারা তার স্ত্রীদের নিয়ে বা হুদদের নিয়ে আনন্দে ফুর্তিতে মত্ত থাকবে, তখন যদি ওই দূর দূরান্তে আঙ্গুর ফলের দিকে নজর করে তবে সেই আঙ্গুর ফল তার মুখের কাছে এসেই ধরা দেবে, সে তার থেকে খেতে থাকবে। এবং শুধু তাই নয়, আপনি কি ভাবেন ওই ফল খেতে খেতে আপনি যদি ভাবেন যে আমি পৃথিবীর বুকে অমুক ফল খেয়েছিলাম, আপনার মনে উদয় হওয়ার সাথে সাথে সেই ফল আপনার সম্মুখে আসবে। নদীগুলো দুগ্ধে পরিপূর্ণ, একটা নদী মদে পরিপূর্ণ, আরেকটা নদী দুগ্ধে পরিপূর্ণ, আরেকটা নদী মধুতে পরিপূর্ণ। আপনি ইচ্ছা মতো পান করবেন, আপনার কোনো কষ্ট নাই। আপনি আকণ্ঠ পান করবেন, আপনার এতটুকু ক্ষতি নাই। ভেস্তের ভিতরে প্রতিটা ব্যক্তি, আপনি কি জানেন যে ঈসা আলাইহিস সালামের বয়স 33 বছর হয়েছিল এবং ওই ঈসা আলাইহিস সালামের বয়সের 33 বছর বয়সী যুবক হবে এবং না তার বয়স বৃদ্ধ হবে, না তার মুখে দাড়ি থাকবে, আর তা 60 হাত পর্যন্ত লম্বা হবে। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে সৃষ্টি করেছিলেন এবং পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। তাই আদম সন্তানদের সকলকে আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে 60 হাত লম্বা করে তৈরি করবেন এবং তাদের বয়স হবে 33। না ওই 33 পার হবে, না 33 কম হবে, চির সুন্দর অবয়বে দাড়িবিহীন অবস্থায় সে বেহেশতে অবস্থান করবে। যার অঙ্গুলিতে কিছুই থাকবে না, তার অন্তত দুটি অঙ্গুলির ভিতর 70টি হীরা মণি মুক্তা জহরতে আংটি বিরাজ করবে। আর যে কৃষ্ণ নয়না যে হুদদের কথা বলেছি, তাদের চতুর্পাড় দিয়ে 70,000 অজাত শত্রু বালক সকল সময় পাহারায় নিযুক্ত থাকবে, তাদের ডান পাশে বাম পাশে, শুধু কখন কি প্রয়োজন হয় তার খেদমতের উদ্দেশ্যে।
আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, ভেস্তের আলোচনা করলাম। ভেস্তের আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা অনেক কিছুই শুনলাম, গেলেমানের কথা শুনলাম, 70টি স্বর্ণের পেয়ালা নিয়ে ঘুরতে থাকবে শুনলাম, ভেস্তের নদী, মেশকের পর্বত নিম্ন দিক দিয়ে প্রবাহিত, ভেস্তের এক একটা অলংকার দুনিয়ার সমস্ত অলংকারের সমান হবে, জান্নাতের ভিতর বৃক্ষ থাকবে, তলদেশ দিয়ে কোনো 100 বছর পথ ভ্রমণ করতে পারবে। ভেস্তের মধ্যে কণ্টক শূন্য বৃক্ষ থাকবে, সেই কণ্ঠকের উপরে একটা ফল হবে, তা থেকে 72 প্রকার খাদ্য তৈরি হবে, যার এক একটি স্বাদ এক এক রকম হবে। কতই না সুখ শান্তির কথা। শুধু তাই নয়, একজন ভেস্টি পৃথিবীর 70 জন ব্যক্তির সমান তার সঙ্গম শক্তি সম্পন্ন হবে, এবং সে প্রতিবার সঙ্গমের পরেই আবার সে অভূতপূর্ব, যা পূর্বে কখনো পায়নি, তেমন সুখ ও সঙ্গম লাভ করবে। আমরা ভাবতে পারি, শ্বেত বর্ণের রত্ন নির্মিত তাঁবুর মধ্যে রক্ত বর্ণের হীরকের সিংহাসন, এর উপর উপবিষ্ট থাকবো আমরা। একবার কি মন চায় না সবুজ বর্ণের কারুকার্য খচিত শয্যা, আরাম কেদারার উপর হেলান দিয়ে শরবত পান করা, দুই ধারে নদী, একটা মদ আর একটা দুগ্ধ, কৃষ্ণ নয়ন বিষ্টহুর সুন্দর সাজে সজ্জিত, যাদের কেহ কোনো দিন স্পর্শ করেনি, তাদের দেহের সুগন্ধিতে মৌ মৌ করতে থাকবে। আহারে, পৃথিবীর কোথাও আপনি কি এই সুখ শান্তির কথা কল্পনাও করতে পারেন? ক্ষণিক সুখ এই আছে এই নাই। এই পৃথিবীর বুকে আমাদের আয়ুটাই, আমাদের এখানে যতটুকু আয়ু দেওয়া হয়েছে, একটা অপচ্রিয়মান ছায়ার সমান। বিকালে পড়ন্ত বিকাল ছায়া আছে, সন্ধ্যার সাথে সাথে শেষ। অথচ আমরা কি একবার ভেবেছি যে আমাদের মৃত্যুর পরে যদি আমরা এই সুকুময় ভেষ না পাই, তবে আমাদের চিরকাল দোজকে থাকতে হবে, এবং দোজকের মধ্যে আমাদের যে কষ্ট, আমাদের যে দুঃখ, আমাদের যে ব্যথা, আমাদের যে বেদনা, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আসুন, ভেস্তের এই সুখ স্বাচ্ছন্দ্যের কথা যেগুলো আমি প্রকাশ করলাম, আমরা পৃথিবীতে কি না করি। একটা চিরুনি, সেখানে কারুকার্য খচিত একটা স্বর্ণের চিরুনি আপনার থাকবে, সেই চিরুনি দিয়ে আপনি চুল আঁচড়াবেন। আপনি পৃথিবীতে কাদের পিছনে আপনি সময় নষ্ট করেন, কাদের পিছনে আপনি জীবনকে উৎসর্গ করেন, কাদের পিছনে আপনি অর্থ কড়িকে ব্যয় করেন? একজন সুন্দরী রমণী, ওই সুন্দরী রমণী তার তো পৃথিবীতে আপনি দেখেন না। তারা যেন অবশেষে ওই সুন্দরী রমণী কি হয় আপনার, একটা মাংস খসা হাড় ছাড়া কিছুই থাকে না। আপনি ভাবতে পারবেন না। আব্দুল্লাহ মামুনের একটা ভাষা আছে, যদি কোনো সুন্দরী মহিলার মৃত্যুর 2 দিন বা 1 দিন পরে তার কবরের কাফন গাত্রটা কেউ উল্টে দেখতো, তবে দেখতে পেত যে তার জরাজীর্ণ হাড় ছাড়া আর কিছু নাই, এবং মুখখানে এমন বিদৃষ্ট চেহারা, যে দৃশ্য দেখার পরে যে কোনো মানুষ ভীত ও সন্ত্রস্ত হয়ে যাবে। অথচ ভেস্ট, সেখানে এই যে নারীর পিছনে আমি সময় ব্যয় করছি, আপনি সময় ব্যয় করছেন, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা এটা করি না। অবশ্যই করি, কারণ এই পৃথিবীতে পবিত্র কোরআনের ভাষায় অশ্বরাজি আর সুন্দরী নারী ও সন্তান সন্ততির জন্য মানুষ অহরহ পাগলের ন্যায় ছুটছে। অথচ পৃথিবী কিছু নাই, পৃথিবী মরা, ওই যে ছাগলের ন্যায়। 2 দিন পরেই তা গন্ধে, দুর্গন্ধে সেই মালিকও, ছাগলের মালিকও সেখান দিয়ে হাঁটতে রাজি হয় না। আসুন, আমরা যত কষ্ট পৃথিবীতে অন্তত কিছু কবরের অভিজ্ঞতা অর্জন করি, আর অর্জন করে ওই সুকুময় শান্তির স্থল সেখানে যাওয়ার চেষ্টা করি। বড় আদর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন,
এবং আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এবং শুধু তাই নয়, তিনি তিনটি জিনিসকে আমি প্রথমেই বলেছি নিজ হাতে সৃষ্টি করেছেন। একটা হলো এই আদমকে, আর একটা হলো ফেরদাউস বেহেশতকে, আর তাওরাত কিতাবকে তিনি নিজে হাতে লিখেছিলেন। যাই হোক, এই ফেরদাউসের ভিতরে যদি আমরা না যেতে পারি, আমাদের সার্থকতা নাই। আমাদের সারা জীবনের কর্ম ধ্বংসে পরিণত হয়ে যাবে। বেহেশতের কথা শুনলে কি আপনার অন্তরে একটুখানি ভালো লাগে না? এই অপরিসীম শান্তির কথা শুনলে আপনার কি হৃদয়ে একটু ভাবাবেগ আসে না? আপনার ভিতরে যে কলবে যে মরিচা পড়েছে, অন্তর আত্মা, যেখানে আপনার কোনো কিছুই ঢোকে না, আপনি অন্তত বেহেশতের এই আনন্দের কথাগুলো একটু শোনেন, শুনে আপনি নিজেকে পরিবর্তন করেন। আপনি দেখবেন যে আপনার পরিবর্তন এসেছে এবং আপনি একটা সুন্দর পৃথিবীতে বসবাস করছেন। আপনার কি একবার ইচ্ছা হয় না যে আমরা স্বর্ণের ও মুক্তার বালা পরি? যে বালার একটা বালা যদি পৃথিবীতে ফেলে দেওয়া হতো, তবে সমগ্র পৃথিবীটা আলোকিত হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে সেইখানে সেই বালা পরাবেন, জরির পোশাক পরাবেন। কোন সময়ের জন্য যে পোশাক পরবেন তা জীর্ণ হবে না। আমি এতবার এত করে বলছি, আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমাদের বর্তমান সময়ে মানুষকে চেনা অনেক কঠিন হয়ে গেছে। আমরা সামনাসামনি তাকে দেখে কিছুই বুঝতে পারি না, কিন্তু যার ভিতরে এলম আছে, জ্ঞান আছে, যার ভিতরে বিবেক আছে, বুদ্ধি আছে, বিশেষ করে কোরআনের জ্ঞান আছে, সে কিন্তু কখনোই মানুষ চিনতে ভুল করে না। সে একজন ব্যক্তির সাথে আলাপ হওয়ার সাথে সাথেই সে বুঝতে পারে তার অন্তর আত্মার ভিতরে সোনার খনি আছে না পিঁপড়ার বাসা আছে। আমরা কিন্তু বুঝতে পারি। আসুন, পবিত্র কোরআন হাদিসের জ্ঞান ছাড়া কোনো জ্ঞানেই আপনার কাজে লাগবে না। আর আপনি যতই হিংসা বিদ্বেষ করেন, যত অহংকার করে চলেন, আপনি কি লক্ষ্য করেছেন আপনার পূর্বপুরুষদের দিকে? তারা কি কেহ এই পৃথিবীতে আছে? নিশ্চয়ই নাই। তারা কি কেহ পৃথিবীতে যদি বেঁচে থাকতো, আপনি অহংকার করে চলতে পারতেন। আসুন, আমরা বেহেশতের এই অপরিসীম সুন্দর, আমরা পৃথিবীতে একটু কিছু খাওয়ার জন্য কি না পরিশ্রম করি, কত না কষ্ট করি, শেষ পর্যন্ত না খেয়ে শুয়ে থাকি। রাতের আধারে কত মানুষ যে না খেয়ে শুয়ে থাকে, তাদের ভাগ্যে কিছুই জোটে না। অনেকে আছে তারা মদ পান করছে, আবার এমন এমন খাদ্য খাচ্ছে, ওই উচ্ছিষ্ট খাদ্যটুকু যদি ফেলিয়ে দেয়, তবে ওই অভুক্ত ব্যক্তিগুলো খেয়ে তাদের জান বাঁচাতে পারে। আসুন, যেখানে মানুষের এতটুকু অভাব নাই যা মানুষ কল্পনা করতে পারবে না, মনের আশা ব্যক্ত হওয়ার পূর্বেই সেটা পূর্ণ হয়ে যাবে, সেইখানে যাওয়ার ইচ্ছা কি আপনার হয় না? আপনি কাউকে এই পৃথিবীতে কষ্ট দিলেন, কষ্ট দিয়ে আপনি কি বেহেশতে বঞ্চিত হতে চান? আপনি কারো হক ফাঁকি দিলেন, হক ফাঁকি দিয়ে কি বেহেশতের সেই আমি জীবনের যেখানে কারোর মৃত্যু হবে না, সেই মৃত্যুহীন জীবনের সুখ শান্তিকে নষ্ট করতে চান? আপনি এই পৃথিবীতে কারো পিছনে ঘুরে আপনার সময়কে নষ্ট করছেন। আপনি তার থেকে ফিরে আসেন। আপনি কোন সুন্দরী নারীর, সুন্দরী মহিলার পিছনে আপনি সময়কে নষ্ট করে দিচ্ছেন। তাকে পাওয়ার জন্য আপনি এই পৃথিবীতে পাগল হয়ে গেছেন। শেষ পর্যন্ত দেখা যায় এমন অনেক ব্যক্তি আছে যারা আত্মহত্যার মতো পথকে বেছে নিয়েছে। একটা নারীর কারণে আপনি এই পৃথিবীর বুক থেকে চিরতরে আত্মহত্যা করে দোজখকে বেছে নিবেন। অথচ আপনি কয় বছর বাঁচবেন? 60 বছর, 70 বছর, 80 বছর, 90, না হয় 100, না হয় 120। কিন্তু তাই বলে তো আপনি 200, 500, 600 বছর বাঁচবেন না। এই ক্ষণিক জীবনে আপনি না হয় ওই নারী থেকে বঞ্চিত থাকলেন, আপনি কাল কিয়ামতের মাঠে বিচারের শেষেই আপনি পরিষ্কার ভেস্তে যে হুররা অপেক্ষা করছে, আপনি কষ্ট পাচ্ছেন, আপনার স্ত্রী কষ্ট দিচ্ছে, হুররা সেখান থেকে হেঁকে বলছে, ওহে তুমি তাকে কষ্ট দিও না, আমরা তার জন্য অপেক্ষা করছি। এ হলো ভেস্তের হুরদের কথা, সই হাদিস দ্বারা বর্ণিত।
আর এই যে কথাগুলো আমি বললাম সবগুলোই হলো পবিত্র কোরআন হাদিস আলোকের কথা। এই পবিত্র কোরআন ও হাদিস হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুই বিশ্বস্ত সাক্ষী, যে সাক্ষীর ওপরে পৃথিবীতে কোনো সাক্ষী নাই, যে বর্ণনার একটা কোন পরিমাণ যদি কেউ অসত্য বলে মেনে নেয় তবে তার ঈমান থাকবে না, সেই পবিত্র কোরআন এবং হাদিসের কথা। আপনি কেন এই পৃথিবীর মায়া মরিচাকে পড়িয়াছেন? আপনি কেন নিজেকে ধ্বংস করছেন কারো পিছনে ঘুরে? আপনি কেন নিজেকে ধ্বংস করছেন দুমুঠো অন্যের জন্য? আল্লাহ করে ছেড়ে দিন। এই পৃথিবীতে যদি আল্লাহ তাআলা কারোর বিবেক বুদ্ধি অনুসারে রিজিক দান করতেন তবে নিশ্চয়ই গরু, ছাগল, হাঁস, মুরগি বা বন্য প্রাণীরা না খেয়ে মরত, কিন্তু আল্লাহ তা করেননি। কি করেছেন আল্লাহ? আল্লাহ করেছেন প্রতিটা মানুষের জীবিকা দিয়েছেন, কেউ না খেয়ে মরে না। আপনি কি লক্ষ্য করেছেন কাকের বাচ্চা যখন হয় সাদা ধবধব সাদা সুন্দর বাচ্চা হয়, কাক কালো, সে তখন ওই সাদা বাচ্চাকে দেখে উড়ে যায় কাকার হবে। তখন 10 দিন 12 দিন ওই ছোট্ট কাকের বাচ্চাটা কি করবে? সে হা করে থাকে। আর দেখবেন এই ছোট্ট ছোট্ট চিকন চিকন অতি ছোট্ট চোখে পড়ে যে পোকাগুলো ঝিরঝির ঝিরঝির করে ওড়ে তাদের গালের ভিতরে ঢুকে যায় আর তারা তাদের ক্ষুধা নিবৃত্ত করে। এই কাকের ছোট্ট বাচ্চাকে আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। অনেক প্রাণী দেখবেন বড় সড়ো মোটা তাজা, তারা কিন্তু চলতে ফিরতে পারে না, তাদেরও খাদ্য কিন্তু আল্লাহই দিয়ে থাকেন। অনেক পৃথিবীর বুকে ব্যক্তি আছেন যারা উঠতেও পারে না, বসতেও পারে না, যে কোনো কায়দায় তাদের রুজি আল্লাহ দিয়ে দেন। পৃথিবীর সমুদ্রের মধ্যে এমন অনেক প্রাণী আছে যে প্রাণীগুলো নড়তেও পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না, সেই প্রাণীদেরও কিন্তু আল্লাহ তাআলা খাদ্য দিয়ে থাকেন। এই পৃথিবীর বুকে আপনার খাদ্যের অভাব নাই, আপনি খাদ্য পাবেন, আপনি রিজিক পাবেন। এই রিজিকের অন্বেষণে আপনি যদি কুপথে যান তখন আপনার অবস্থাটা কেমন হবে? আপনি যদি ঘুষ খান, সুদ খান, আপনি যদি হক ফাঁকি দেন, আপনি যদি শরিক ফাঁকি দেন, আপনি যদি অপরের মাল ছিনতাই করে নেন, চুরি করে নেন, ডাকাতি করে নেন, তাহলে আপনার ওই খাদ্য খালেন, আপনাকে কি মরতে হবে না? আপনি তো মরবেন। সুতরাং আপনার যেখানে মৃত্যু অবধারিত, মৃত্যুর ফয়সালা আসমানে হবেই, জমিনে নয়, আল্লাহর হুকুমেই হবে, সেই ফয়সালার বাইরে কারো যাওয়ার সাধ্য নাই। সেখানে আপনার কিসের অহংকার, কিসের গর্ব, কিসের মাতব্বারি, কিসের ফুটানি আপনি দেখান? একবার বুকে হাত দিয়ে বলেন তো, এই পৃথিবীর থেকে আপনি কি চলে যাবেন না? আপনার এই পৃথিবীর ভ্রমণের আনন্দ কয়দিনের? 2 দিনের। কিন্তু আপনি কি একবার একটু গভীর ভাবে ভাবুন, আমি যে বর্ণনা করেছি জান্নাতের ভিতরে বৃক্ষ আছে, সেই বৃক্ষের তলদেশ দিয়ে 100 বছর আপনি আরাম আয়েশে ঘুরতে পারবেন। আপনি ভাবতেও পারবেন না যে সে কত আনন্দ, কত অনাবিল শান্তি। আপনার ভিতরে যে কালিমা আছে, যে শয়তান ইবলিস শয়তান আপনার যে বাসা বেঁধেছে তাকে দূরে ঠেলে দেন, দেখবেন আপনার কিছু নাই, শান্তি আছে। আপনার কাছে কেউ কিছু চাচ্ছে না, শান্তি আছে। আপনি খেতে পাচ্ছেন না, প্রশান্তি আছে। আপনি রাত্রে ঘুমাতে পারছেন, কিন্তু কারোর ফাঁকি দিয়ে হক নষ্ট করে এসে আপনি কি ঘুমাতে পারেন? আপনি কাউকে বেশি কথা বললেন, আপনার অন্তর কি ব্যথা লাগে না? আপনি কাউকে চড় মারলেন, আপনার হৃদয়ে কি আঘাত লাগে না? আপনি কারোর সাথে এমন ভাবে ঝগড়া বিবাদ করলেন এবং তার একমাত্র সম্বলকে ছিনিয়ে ছিনতাই করে নিয়ে আসলেন, আপনি কি রাতে ঘুমাতে পারবেন? নিশ্চয়ই না। এই হলো পৃথিবীর বিরাট কষ্টের জায়গা, ব্যথার জায়গা। এ পৃথিবীর মানুষ বড়ই এখন পাপে পূর্ণ হয়ে গেছে, তাদের আত্মা মরে গেছে। আসুন আমরা এই মরিচাময় আত্মাকে অন্তত বেশি বেশি একটু কবরের চিন্তা করি, বেশি বেশি একটু জিকির করি,
বেশি বেশি আল্লাহর বাণী পবিত্র কোরআন পাঠ করি। আপনি আরবিতে না পারেন, বাংলায় এখন আছে, বাংলায় পড়ুন। ওরে আপনি বাংলায় পড়তে পারেন না, কেউ পড়লে তার পাশে যেই শুনুন, তবু দেখবেন আপনার আত্মায় তৃপ্তি এসেছে। এই যে আল্লাহর বাণী, এ বাণী শুনলে আপনার অবশ্যই ভালো লাগবে। সুতরাং এই ভালো লাগা থেকে আপনি কেন বঞ্চিত হচ্ছেন, কেন কষ্ট পাচ্ছেন, আমি ভাবতে পারি না। আপনি কিসের মায়া মরিচিকার মধ্য দিয়ে খালি ছুটছেন ছুটছেন ছুটছেন, ছুটে কোথায় যাচ্ছেন? পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে চলেছেন। আপনি কি কোনো ভালো কোনো কিছু সাক্ষাৎ পেয়েছেন? না প্রতারণার সাক্ষাৎ পেয়েছেন, আপনি দুঃখের সাক্ষাৎ পেয়েছেন, আপনি কষ্টের সাক্ষাৎ পেয়েছেন, আপনি ব্যথার সাক্ষাৎ পেয়েছেন, আপনার বেদনার সাক্ষাৎ পেয়েছেন। আর কি হয়েছে? ফলশ্রুতিতে দেখা যায় আপনার ভিতরে রক্ত প্রদাহের সৃষ্টি হয়েছে, আপনি হঠাৎ স্ট্রোক করেছেন। এই পৃথিবীর অর্থাৎ ভবলীলা সাঙ্গ করে আপনি পরপারে চলে গেছেন। তার আগে কি আপনি একটি বার আল্লাহ তাআলার কথা ভাবেননি? আল্লাহর রসুলের কথা ভাবেননি? আল্লাহর কোরআনের কথা ভাবেননি? মানুষের সাথে বসে একটু সৎ উপদেশ, ভালো পরামর্শের কথা ভাবেননি? আপনি কি মানুষকে যতটুকু আপনার আছে ততটুকু দিয়ে একটু সাহায্য করতে পারেননি? আপনি কি মানুষকে এতটাই ব্যথিত অবস্থায় আপনার পাশ দিয়ে ঘুরেছে, আপনি তাদের দিকে না তাকিয়ে আপনি নিজের মতো ঘুরেছেন? কিন্তু আপনার আজ সব কিছু শেষ, আপনাকে চলেই তো যেতে হচ্ছে। আপনার একটু পরেই দেখবেন কাফন পরে এসে, কাফন পরেই আপনার অতি আপনজন যারা আছে তারা একবার আপনাকে দেখলো, মুখ দর্শন করে দ্রুততর আপনার কবরে নামাইছে, সেই কবরের ভিতর ঢুকাই দিয়েছে, পিছন ফিরে চলে আসছে। চলে আসার সাথে সেখান থেকে একজন ফেরেশতা কাদা মাটি মাখা কাদা ছুঁড়ে মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ দেখতে পেত, যদি তার চোখের পর্দা আল্লাহ তাআলা উন্মোচন করে দিতেন, তবে দেখতে পেত যে পিছনের সেই কাদা মাটি লাগা অবস্থায় সে বাড়ি ফিরে আসছে। আর তখন ফেরেশতারা বলছে, যাও, দুনিয়াদারি তোমাদেরকে মশগুল রেখেছে, দুনিয়াদারি করো, এখানে তোমাদেরকে আবার আসতেই হবে, এই জায়গা থেকে কেউ পালাতে পারে না। এই যে চরম একটা কথা, এই কথাটা যদি একবার ভাবেন যে আমি আমার নিজের বাবাকে, নিজের মাকে, নিজের স্ত্রীকে, নিজের ভাইকে, নিজের বোনকে কবরে রেখে এসেছি, এই পৃথিবীর বুকে তারপর ঘুরেছি ফিরেছি, তারপরে কি হয়েছে? আমরা আবার দেখা গেছে আমার আরেক ভাই মৃত্যুর কবলে ঢলে পড়েছে, আমার আরেক বোন চলে গেছে, কিংবা আমার আরেক প্রতিবেশী চলে গেছে, কিংবা আমার একজন আপনজন চলে গেছে, সেও কবরের মধ্যে শুয়েছে। এটাই তো পৃথিবী, আসা যাওয়া। আপনার আশা হতেও পারে, নাও পারে। আপনি মায়ের পেটে থাকবেন, এই পৃথিবীর বুকে আপনি যখন আসবেন, আসতেও পারেন, নাও পারেন। কিন্তু যদি আসেন, তবে যে আপনাকে চলে যেতেই হবে, এই বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। আর এতে সন্দেহ পোষণ করে একমাত্র কাফের, মুশরিক, বেদুইন, মুনাফিকরা, তাছাড়া আর কেহ এর পশ্চাতে কোনো যুক্তি খাড়া করতে পারে না। কারণ মৃত্যু হবেই, পুনরুত্থান হবেই, বিচার হবেই, হাসর আছে, ভেস্ট আছে, দোজক আছে। এই যে পরকাল, ভেস্ট, দোজক, এই সবই আমাদের ইমানের এক বিশ্বাসের একটা বিশেষ অঙ্গ। আমরা এর থেকে যদি ফিরে আসি, তবে কখনোই আমরা রেহাই পাবো না। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আমার আলোচনা এত দীর্ঘ করার কারণ একটাই, সেটা হলো আজ আমি আসি, কথা বলবার শক্তি আছে, কাল আমি নাই, কথা বলতে পারবো না। সুতরাং আমি যা বলে যাচ্ছি সেগুলো যদি আপনাদের একটুখানি কাজে লাগে, সেটাই আমার জন্য প্রশান্তি এবং আল্লাহর হুকুমকে মান্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে মান্য করা। তুমি যদি হক কথা জানো, সুন্দর কথা জানো, ভালো কথা জানো, তবে মানুষের মধ্যে বিলিয়ে দাও।
আমি সেই চেষ্টায় আপ্রাণভাবে চেষ্টা করেছি মানুষের সামনে এই কথাগুলো বিলিয়ে দেওয়ার জন্য। কারণ মৃত্যু তো হবেই, আমি যদি কাল না বেঁচে থাকি এই কথাগুলো বলতে পারবো না। তাই এত বেশি একটু আপনাদের হয়তোবা কথাগুলো শুনলে ধৈর্যচ্যুতি ঘটবে, কিন্তু না, ধৈর্যচ্যুতি ঘটাবেন না। একটা বার যদি আপনি শোনেন তবে দেখা যাবে আপনার যে কোনো একটা কথার দ্বারা হয়তো আপনার মনের পরিবর্তন সাধন হয়েছে, এবং আপনি সেই পরিবর্তনের সাধনের দ্বারাই কালকে বেহেশত পাচ্ছেন। কাজেই আজকের আমার সেজন্যই আজকে বেহেশতের আলোচনা। আমি বেহেশত সম্পর্কে যতটুকু আলোচনা করেছি সবই পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে। আর সর্বশেষ যে কথাটা হলো, আমরা বেহেশতে গেছি, অনাবিল সুখ শান্তি পাচ্ছি, আমাদের মলমূত্র নাই, নারীদের হায়েজ নাই, তারা সুখের পর সুখ করছে, আমরা আনন্দ করছি, ফুর্তি করছি, গেলমানদের নিয়ে খাচ্ছি, যখন খুশি যেটা খাদ্য খাচ্ছি। এবং শুধু তাই নাই, বেহেশতে আর একটা কি আছে, বাজার আছে, আমরা যেটাকে হাট বাজার বলি। কিন্তু জানেন, এই হাট বাজারে কিন্তু কেনা বেচা হয় না, এই হাট বাজারে কিন্তু খালি নর নারী দিয়ে পরিপূর্ণ। এবং সেখানে যাবেন, আপনি যে নর নারীকে পছন্দ করবেন তাকে নেবেন, তার সাথে আনন্দ ফুর্তি করবেন। এই হলো বেহেশতের হাট বাজার। এই পৃথিবীর হাট বাজার আর বেহেশতের হাট বাজারের ভিতর আকাশ পাতাল একটা পার্থক্য, যে পার্থক্য আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি এই পৃথিবীর হাট বাজারে যাবেন, সেখানে দেখেন নানা প্রকার দ্রব্যের সমারোহ ঘটছে। আপনার ভালো দ্রব্য তলায় না রেখে উপরে রাখছে, খারাপ দ্রব্য তলায় রাখছে। আপনার কৃত্রিম জিনিস আছে, আপনি স্বর্ণ কিনতে যাবেন, স্বর্ণের সাথে কৃত্রিমতা আছে, আপনি রৌপ্য কিনতে যাবেন, তার সাথে কৃত্রিমতা আছে। এই যে হাট বাজার, রকমারি বাজার, এখানে কৃত্রিমতায় ভরা, বহুরূপী মানুষের সমাগম। কিন্তু বেহেশতের হাট বাজারে শুধু আপনার আনন্দ ফুর্তির জন্য। এই পৃথিবীতে আমি প্রথমেই বলেছি যে কি দোজখ কি বলল, যে আমার ভিতরে কি থাকবে, অহংকারী থাকবে আর উৎপীড়ক থাকবে। আর সেখানে বেহেশত কি বলল, আমার ভিতরে কারা থাকবে, আমার ভিতরে থাকবে দুর্বল, অবহেলিত, মজলুম, মানে নির্যাতিত, ব্যথাতুর, হতাশায় খেটে খাওয়া মানুষ, দরিদ্র, অক্ষম ব্যক্তি। তারা কি আমাদের যে স্বাদের হাট বাজার সেখানে কি যেতে পারে? নিশ্চয়ই পারে না। তাদের আনন্দকে ভরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বেহেশতের ভিতর যে হাট বাজার রেখেছেন, সেখানে তারা কি পাবে? ওই দুর্বল ব্যক্তি যে এখানে 5 তারা হোটেলে যেতে পারে না, ওই দরিদ্র ব্যক্তি যার সক্ষমতা নাই 2 তারা হোটেলে যাওয়ার, ওই অক্ষম ব্যক্তি যার সাধারণ একটা হোটেলে যাওয়ার ক্ষমতা নাই, তার জন্য কি ব্যবস্থা করেছেন? ওইখানে হাট বাজারে যে সে অপরূপ সুন্দরী নারীদেরকে পাবে, এবং সেখানেই তারা কেনা লাগবে না, মনের ইচ্ছায় যাকে খুশি তাকে নিয়ে ওই সেই তাবু টানানো সুন্দর তাবু, হীরকের সিংহাসন, রক্তবর্ণের হীরকের সিংহাসন, সবুজ বর্ণের কারুকার্য খচিত শয্যা, সেই সবুজ বর্ণের কারুকার্য খচিত শয্যার ওখানে নিয়ে যাবে, নিজেই সেখানে আনন্দ ফুর্তি করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধুরা, এই আনন্দ ফুর্তির মধ্যে আমরা বেহেশতের ভিতরে যা কিছু পাবো, তার চেয়ে কোটি 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 গুণ, যার কোনো বর্ণনা নাই, কোনো সাহাবায়ে কেরাম বর্ণনা যথাযথভাবে করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু বলেছেন, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর এবং আরো বিশিষ্ট তার একান্ত ঘনিষ্ঠ সাহাবী, যে সমস্ত সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রায়ই থাকতেন, তাদের উদ্ধৃতি মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেহেশতের ভিতরে সর্বাধিক আনন্দ ঘন দিন, সর্বাধিক সুখের দিন, সর্বসুখ শান্তির ঊর্ধ্বে যে সময়টা, সেটা হলো মহান আল্লাহর দিদার লাভ।
আল্লাহ দিদার লাভ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা কে তোমরা পূর্ণিমা চাঁদের ন্যায় দেখতে পাবে। এই দিন প্রতিটা মানুষ বেহেশতের যে সুখ শান্তি পেত, তার চেয়ে কত গুণ, তার কোনো বর্ণনা নাই, তার কোনো ভাগ নাই। কত পরিমাণ বেশি আনন্দ উপভোগ করবে তার কোনো ভাষা নাই, কোনো বিশেষণে বিশ্বায়িত করার মতো সাধ্য কারণ নাই। সেখানে তারা কেউ কেউ আল্লাহকে দেখার পরে বছরের পর বছর, যুগের পর যুগ, শত 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 বছর ওইভাবেই পলকহীন নেত্রে তাকিয়ে থাকবে আল্লাহকে দেখার পরে। এটাই হলো দিদার লাভ। আর এই আল্লাহ দিদার লাভ বা সাক্ষাৎ দেখা, এটাই হলো প্রতিটা মানবের একান্ত আশা আগ্রহ হওয়া উচিত। কারণ ভেস্তে সুখের চেয়ে আল্লাহকে দেখা হলো সবচেয়ে পরম শান্তি ও সুখকর। ভেস্তের শান্তির চেয়েও বেশি সুখকর, শান্তিপ্রদ হলো আল্লাহকে দেখা। আসুন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমি আমার অক্ষম বাসনা নিয়ে, আমার কষ্ট নিয়ে, আমার ব্যথা নিয়ে আমি যে কথাগুলো আপনাদের সম্মুখে বললাম, আমরা আজ থেকে আমাদের বুকে হাত দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে নিয়ত করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দিদার লাভের সৌভাগ্য লাভ করানোর জন্য যে কাজ করতে হয় সেই কাজ তুমি করিয়ে নাও। আমরা ভাগ্যে বিশ্বাসী অনেকেই নই, কিন্তু আপনাকে ভাগ্যে বিশ্বাস করতেই হবে। আর ভাগ্যে বিশ্বাস করে আপনাকে বসে থাকলে হবে না। অবশ্যই ভাগ্যে বিশ্বাসী ব্যক্তি জানে না তার পরবর্তীতে ভাগ্যে কি আছে, তার জন্য তাকে অবশ্যই এগিয়ে সৎ কাজের জন্য এগিয়ে যেতে হবে। কোনো ব্যক্তি দেখা যায় যে তারা এত সৎ কার্য করছে, যারা ভেস্তের নিকটবর্তী হয়ে আছে, কিন্তু পরক্ষণে দেখা যায় যে তারা দোজখী। তারা মৃত্যুর পূর্ব মুহূর্তে এমন কার্যক্রম করছে যে দোজখ যেন তার উপরে ত্বরান্বিত হয়ে যাচ্ছে। আবার অনেকে আছে যারা দেখা যায় দোজখের কাজ করছে, কিন্তু মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহর দিকে তাকিয়ে এমন ভালো সৎ কাজ করে যে দেখা যায় যে তারা বেহেশতি, তারা বেহেশতে চলে। কাজে ভাগ্যকে নিয়ে আপনি কখনো বিড়ম্বনায় থাকবেন না। ভাগ্যে যা আছে তাই হবে এমন কথা বলবেন না। অবশ্যই আপনার ভাগ্যে যা আছে তা ঘটবেই, কিন্তু আপনি বসে থাকবেন না। হে আল্লাহ, আমাদের সকলের ভাগ্যকে তুমি পরিবর্তন করতে পারবো। তুমি সবকিছুর মালিক, তুমি যা খুশি তাই করতে পারো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সৎ পথে পরিচালিত করো এবং তোমার দিদার লাভ করতে পারি সেই কাজ আমাদের দ্বারা করিয়ে নাও। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমি আবারও আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে আসবো। ততক্ষণে আমরা যেন সবাই ওই ভেস্তের সেই শরবত পান করতে পারি, যার পাত্র খুললেই সুগন্ধিতে পৃথিবীর সমস্ত প্রাণী পাগল প্রায় হয়ে যাবে। সেই তৌফিক দান করো আল্লাহ। তুমি ব্যতীত আমাদের কেহ নাই। আমরা দুর্বল, আমরা দরিদ্র, আমরা অক্ষম, আমাদের কোনো সাধ্য নাই তোমার ছাড়া। আমরা অহংকারী উৎপীড়কের দলে ভর্তি হতে চাই না। আল্লাহ, আমাদের যে কষ্ট, আমাদের যে দুঃখ, তুমি যদি ক্ষমা না করো, পৃথিবীতে ক্ষমা করার কেউ নাই। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। পাহাড় সমান গুনাহ আমরা করেছি, আমাদেরকে মাফ করে দাও। পাহাড় সমান পাপ, তোমার সামান্য একটুখানি ক্ষমা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ, তুমি আমাদেরকে বেহেশতবাসী করাও। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।